মানুষের সব আছে, প্রেম নাই। মা বাবাকে ত্যাগ করে দিন, স্ত্রী স্বামীকে ত্যাগ করে চাকরি করে আলাদা বাস করছে, ছেলে মেয়ে দাস দাসীর কাছে মানুষ হচ্ছে, এ কি প্রেম? তাই ছেলে মেয়েরাও মা বলে না, বাবা বলে না। স্বামী স্ত্রীর প্রেম নাই, কেবল টাকা রোজগার করছে দুইজন, প্রেম নাই। তা মহাপ্রভু প্রেম দিতে এসেছে। মিলেমিশে থাকো, হাতে তালি দিয়ে কীর্তন করো, অল্প রোজগার করো, সৎ পথে চলো, দেখবে আবেদনটা করতেই হবে। ডাক কবে আসবে, চাকরি কবে পাবো, সেটা পরের কথা। আগে যেটা সেটা হলো আবেদন। আমি কি চাই সেটা জানাতে হবে। এর নাম হচ্ছে প্রার্থনা। প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রার্থনা করতে হবে। এটা একটা ভালো জিনিস, আপনারা বদলে যাবে যদি কেউ এটা করতে পারে। সকালে উঠে বলুন, প্রভু আমি যেন কোনো অন্যায় না করি, আমি যেন কাউকে না কাঁদাই, আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। সকালে বলুন, দেখবেন আপনি অনেক সংযত হয়ে গেছে। সন্ধ্যেবেলা বলুন যে প্রভু আমি কয়েকটা মিথ্যে কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, সবার ভালো করুন, আমার ভালো চাই না, আপনি সকলের ভালো করুন। দেখবেন আপনি নিজে বদলে যাবেন। এর নাম হচ্ছে প্রার্থনা। হরি নাম ছাড়া গতি নাই। এখন প্রশ্ন হলো, এই গতি কাকে বলে? হরি নাম যারা গায় না তাদের গতি কি? যারা সৎ পথে চলে না তাদের গতি কি? আর যারা ধর্ম পথে চলছেন তাদেরই বা গতি কি? বলছেন নান্য পন্থা হরি নাম ছাড়া গতি নেই। এখন এই বৈষ্ণবগণ বলছেন এই গতিটা কি? মনে করুন আমরা হরিনাম গাইলাম না, আমাদের গতি কি হবে? গতি বলছে নিজের জায়গায় ফিরে যাওয়া। আমরা যা ছিলাম সেই জায়গাটা ফিরে পাওয়ার নাম গতি। জীব কৃষ্ণ দাস, এটি হচ্ছে আমাদের সকলের একটা পরিচয়, কিন্তু আমরা ভুলে গিয়েছি। কৃষ্ণ দাস্য, গোবিন্দের সেবা করা, গোবিন্দ ভক্তের সেবা করা, এটা অনেক আগের থেকে ভুলে আছে, অনেকগুলো জন্ম ভুলে আছে। তাই এ জন্মেও গোবিন্দ সেবা হলো না। তাহলে গতি কি না? এর গতি হবে ক্রমশ আত্মার অধোগতি। মানে জীব জন্তু কীট পতঙ্গ স্থাবর লতা গুল্মের জন্ম, যাদের কোনো বোধ নেই। এই যে আপনারা বলেন না যে মিছে মায়ায় বদ্ধ হয়ে তারপর একটা মনে নেই। মিছে মায়ায় বদ্ধ হয়ে আপনারা কি বৃক্ষের মতো হয়েছেন? এ তো প্রমাণ চাইলে প্রমাণ করা যাবে যে আমরা বৃক্ষেরই মতো হয়ে আছি। বৃক্ষের যেমন কোনো চলৎ শক্তি নাই, যেখানে যাবে মনে করে ও যেতে পারে, যা করবে মনে করে করতে পারে না, এক জায়গায় স্থাবর হয়ে আছে। তো মানুষ যখন এরকম চলৎ শক্তিহীন হয়ে যাবে, বোধহীন হয়ে যাবে, ধীরে ধীরে সে তখন বৃক্ষে পরিণত। এক জায়গায় একটা রুমের মধ্যে, একটা সংসারের মধ্যে আপনি আবদ্ধ হয়ে যাবেন, মুক্ত হতে পারবেন না। এর নাম হচ্ছে এই কৃষ্ণ ভজনহীন জীবনের এই দুর্দশা। তবে দেখেন, হরিনাম কিন্তু কাউকে জোর করে দেওয়া হচ্ছে না, জোর করে কাউকে দেওয়া হচ্ছে না, অনুরোধ করা হচ্ছে একটু শুনুন। হ্যাঁ, আপনি করবেন কিনা, মানবেন কিনা, ওটা আপনার নিজের ব্যাপার। এই মহাপ্রভু জোর করেন না, হাত জোড়ো করে অনুরোধ করেছে।
রাস্তায় রাস্তায় কীর্তন করেছেন, গঙ্গার ঘাটে কীর্তন করেছেন, নগরে নগরে কীর্তন করেছেন। যার সঙ্গে দেখা হয়েছেন তাকে হাত জোড়ো করে বলেছেন একবার হরি বল বলুন। আপনি নাও বলতে পারেন। তা আমরা কীর্তনেও আজকে বহু জায়গায় যাচ্ছি, অনেকেই বলছে একটু হাত তুলে হরি বল বলুন, অনেকে তুলছে, অনেকে বলছেন বয়ে গেছে। আমি যদি না তুলি আপনার কি যায় আসে, ওই বাত নেই। কিন্তু আমরা চেষ্টা করব সবাই একবার বলুক, সবাই একবার আসুক, প্রণাম করুক, এটা চাইব। কারণ মহাপ্রভু চাইছেন নির্বোধ জীব তো এটা জানে না, তাদেরকে জানাতে হয়। জানানোর পরেও যদি না শোনে তাহলে সাক্ষী থাকলেন ভগবান, সাক্ষী থাকলেন চন্দ্র সূর্য, আকাশ বাতাস, যে আমার লোক গিয়ে জানিয়ে এসেছে, ও জানতে চায় না, বুঝতে চায় না যে সেটা তার নিজের দোষ। তাই জন্য এখানে আজকে একটা বড় সুযোগ হয়েছে, আমরা আমাদেরকে জানতে পারি এই ভগবত তত্ত্বটা কি, এই জগতের রহস্য কি, কার দ্বারা পরিচালিত হচ্ছে। যেতে চাই না, যেতেই হচ্ছে, থাকতে চাই না, থাকতেই হচ্ছে। এই তত্ত্বটা কি, এই রহস্যটা কি, যা কীর্তনের মাধ্যম দিয়ে আমরা প্রাপ্ত হতে পারব। প্রত্যেকে যে যার মনকে বলছে, রে মন, এই মন হচ্ছে যত রাজ্যের গোড়া, রোগের গোড়া, আবার ঔষধের গোড়া, আবার ভালোরও গোড়া। মনকে মাছির সঙ্গে তুলনা করেছে। মায়েরা মাছি জানেন? জানেননি? মাছি জানেননি? মাছি দেখেননি? হ্যাঁ, কিরকম দেখতে? আচ্ছা, দেখার কথা ছেড়ে দেন, মাছির কটা পা বলুন, আপনি বলুন। এ মা তো মাছি দেখেনি, বলো রাধে রাধে। মাছির কটা পা? ছটা। 10টা, তাই না? আচ্ছা, হতেই পারে, বিভিন্ন ধরনের মাছি আছে। উনি যে মাছিটা দেখেছেন তার 8টা, কেউ কোনো মাছি দেখেছেন তার 6টা, আবার অনেক রকমের মাছি আছে তার হয়তো 10টাও হতে পারে। তবে এখানে যে প্রসঙ্গটা আসছে যে আমরা খেতে বসলে যে মাছিটা দেখা যায়, এই মাছির পা কিন্তু 6খানা, 6টা পা, তাই না? 4টা পায়ে বসে থাকে, আর 2টো বৌমা, বৌমা একটু চা হবে, বাবা 10টা টাকা হবে। এই মাছির জীবন, মানুষকে হতেই হবে, সবকিছু দিয়ে থালে মুলে দিয়ে আমাদেরকে এরকম করতে হয়। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়ের কাছে চাইতে হয়। তাহলে মাছির তুলনা আসলো কেন হরিনামে? বলছে মন আর মাছির একটা স্বভাব একই রকম। সেটা কি? মাছির গুণটা আগে শুনে নেন। তার একটা স্বভাব, সে কি করে? সে সব জায়গায় বসে। সেটা কি? নোংরায় বসে, ঘায়ে বসে, পচায় বসে, আবার সন্দেশেও বসে, পায়েসেও বসে, আবার কেউ যদি কাঁঠাল খায়, আম কাঁঠালেও বসে। কি বোঝা গেল? মাছির স্বভাব হচ্ছে কি? সব কিছুতে বসে, নোংরাতেও বসে, আবার ভালোতেও বসে। তাহলে মনকে, হ্যাঁ ধ্যান দিয়ে শোনেন, শেষ হতে গেল। মনকে মাছির সঙ্গে তুলনা করা হয়েছে কেন? আমাদের মনটাও কখনো নোংরায় টেনে নিয়ে যায়,
নোংরা পথে টেনে নিয়ে যায়, আবার কখনো হরিনামের মতো সৌগন্ধেও টেনে নিয়ে যায়। হরি ধ্যান দিয়ে শুনুন, যা জীবনে এরকম কথা আমরা কম সুযোগ পাই, এই সুযোগের সদ্ব্যবহার জানি না বলে জীবনটা অকারণেই চলে গেল। যেগুলোর জন্য পরিশ্রম করতে হয় না, সেগুলোই পরিশ্রম করে অসার হয়ে গেল। যাকে পেতে গিয়ে পরিশ্রম করতে হয়, এখনো সে কাজ হলো না। অধনে যতন করি ধন ত্যাগে, যেটাকে পাওয়ার জন্য পরিশ্রম করতে হয়, এখনো সে কাজটাই শুরু হলো না। অথচ জীবন আমার ক্লান্ত হয়ে পড়লাম খেটে খেটে। ছেলে চাইতে হয় না, ছেলের জন্য কিছু ভাবতে হয় না। আমার জন্য যেমন আমার মা বাবা কিছু ভাবে না, শুধু দুটো খাইয়েছে, আমাকেই আমার পথ দেখতে হয়েছে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা তাদের কেরিয়ার গড়ে দেওয়ার জন্য, জীবন গড়ে দেওয়ার জন্য হাজার চেষ্টা করে নিজের জীবনটাকে মরুভূমি বানিয়ে ফেললাম। আজ পর্যন্ত কেউ সাফল্য হয়নি। কোনো মেয়েকে বড় লোকের বাড়িতে বিয়ে দিলেই সুখী কি হয়েছে? যদি হতো তাহলে তো আপনারা তাদের জন্য অর্থ জমিয়ে রাখতেন, সুখী করে দিতে পারতেন না। ওটা তাকেই হতে হবে, তাকে গৃহকর্ম নিপুণ হতে হবে, মানুষ চিনতে হবে, মানুষের সেবা করতে হবে, সবার মন জয় করতে হবে। তবে সংসারটাকে আপনি আনন্দময় করে তুলবেন, আনন্দময়ী। অল্প রোজগারে আনন্দ লাভ করা যায়, আবার লক্ষ কোটি টাকা রোজগার করেও সুখে ঘুমানো যায় না। তার মানে কি মাঝখানে একটা কৌশল থেকে যায়, যেটা আমরা জানি না বলে এর সুখটাও আমরা নিতে পারি না। তো এই জন্য হরিনাম শুনুন আর নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন এই পরম সুযোগ, দিব্য জগতের দিব্য বাণী, যা মানুষের কল্যাণের জন্য মহাপ্রভু এই হরিনাম তৈরি করেছে। এই হরিবাসরে এলে সে নিজেকে চিনতে পারবে, আমি কে। এটা জানার জন্যই দূর দূরান্ত থেকে আমাদের ছুটে যেতে হয়। তাই আমরা শুনছি কি, মন আর মাছি এক স্বভাবে। ভেবে দেখুন, আজ আপনাদের এই দুর্দশার জন্য কে দায়ী? আপনি নিজে। আপনার মন। মন শয়তানের পথে টেনে নিয়ে গেছে, আপনি লাই দিয়েছেন, আশকারা দিয়েছেন। অসৎ পথে টেনে নিয়ে গেছে। আসতে না, এরকম এগিয়ে গিয়ে পারবে না, লোক নিয়ে এসে ঢুকিয়ে দেবে। ঠিক আছে, এটা শুরুতে দরকার ছিল, ঢুকিয়ে দেবে। এখন এনারা আছে, লোক এনে এখানে ঢুকে এই রাস্তাতে হাত দিয়ে করুন, এধার দিয়ে করুন। ঠিক আছে বাবু, চলো ওদিকে চলো, এখানে ইঙ্গিত করবেন না, শুনতে দেন, শেষ হতে গেল। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ, আমি কিন্তু বাসায় বসে বসে শুনেছি, শুরুতে বলেছিলেন আপনারা এগিয়ে বসবেন। আপনারা এই যে জায়গাটা রাখলেন, না আসার জায়গা আছে, না কেউ বসতে পারে, অথচ লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। হ্যাঁ, এটা ভাবা দরকার ছিল আপনাদের। হ্যাঁ, এই দেখলেন তো, এখন শিকড় গজিয়ে গেছে, গাছ তুলতে হচ্ছে। এ গাছ বাঁচবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
তাহলে কি লাগি আইলি ভবে, মনরে কি লাগি আইলি, ভবে মানে সংসার। এই মনকেই বোঝাতে হবে, মনেই সুখী মনেই দুঃখী। শরীর ভালো আছে, সংসারে অভাব নেই, জিজ্ঞাসা করলে কি বলি, কেমন আছেন? কিছু বোঝা গেল? তার মানে কি সব ভালো? দাদা আমার মনটা, তাহলে অভাব আছে কিন্তু মন চাঙ্গা আছে, শরীর খারাপ কিন্তু মন তুঙ্গে, তখন আপনি কি হ্যাঁ ঠিক আছে, আর সবই ঠিকঠাক আছে কাঁটায় কাঁটায়, কিন্তু শুধু মনটাই খারাপ, আপনি শুধু বলবেন হ্যাঁ মনটা খারাপ, তোরা যাবি যা, হরিনাম শুনতে আমি। এই জন্য গীতায় বলছে মনেই সুখী মনেই দুঃখী। কিন্তু মন যে কারো ধরা ছোঁয়ায় নেই, তাকে কি করে সুখী করব? যেমন দেখেন আজকে আপনারা হরিনাম শুনতে এসেছেন, এটা ভালো না খারাপ? এটা ভালো। আচ্ছা মনে করুন কোথাও এই হাঙ্গামা হচ্ছে, হাঙ্গামা মনে সব বিচিত্র অনুষ্ঠান বেশ, ওইসব কি ডিজে নাচ টাচ আছে, জামা কাপড় খুব গায়ে কম থাকবে, আপনারা সেখানেও যান কি না? যান, পাড়ায় হলে যান না? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আপনারা সেখানেও যান। সেখানে গিয়ে কি করেন? সেখানে গিয়ে একটু নাচেন, একটু মজা করেন। আবার আপনারাই তারা হরিনামে এলে, তাহলে আমরা বলেছিলাম যে আমাদের মনটা মাছির সঙ্গে মিল আছে। মাছি কি করে? নোংরাতেও বসে নর্দমায়, আবার কেউ খেতে বসলে ওখানেও বসে, পচা ঘায়ে বসে, সন্দেশ খেলে সন্দেশেও, তাহলে ভালোতেও বসে। এই তো আপনারা ফাংশনেও যান, আবার হরিনামে তাহলে মিলে গেছে, মনটা ওখানেও টানে, আবার এখানে কাছে পিঠে হচ্ছে, চলো না গো মোনালিসার মা, চলো না যাই দুজনে, হ্যাঁ তাই এখানেও চলে এলে। তাহলে কি হলো? এই যে মনের গতি, একে কন্ট্রোল করতে বলেছে, একে এরকম ছাড়লে হবে না। ও যখন যেখানে যেতে চাইছেন আপনি সেখানে যাচ্ছেন, আপনি তো ফিরে আসতে পারবেন না। এই জন্য একে আপনার বশে আনতে হবে। মনের বশে আপনি থাকলে ও নোংরায় টেনে নিয়ে যাবে। মনকে আপনার বশে আনুন, আপনি যেখানে চাইবেন মন সেখানে যাবে, তার বাইরে যাবে। সৎ পথে চলুন। দুটো জিনিস সব সময় আছে, আলো থাকলে অন্ধকার থাকবে, সত্য থাকলে মিথ্যা থাকবে। তা মিথ্যার পরিণাম কি, সত্যের পরিণাম কি, অল্প বিস্তর হলেও প্রত্যেকটি নরনারীর তা জানা। আচ্ছা বলেন, মহকুমা, প্রতি মহকুমাতে জেলখানা তৈরি করা আছে, আছে কি নেই? আছে। ওই জায়গায় কোন মানুষ থাকে? ভালো মানুষ। যারা খারাপ কাজ করে তাদের জন্য জেলখানা তৈরি করা আছে। তাহলে আমরা কোন পথে যাব, এটা তো আমাকেই ঠিক করতে হবে। সৎ পথে যাব না অসৎ পথে যাব? দেখেন, আমি যতটুকু বুঝেছি গুরু কৃপায় তিলক দেওয়ার লাগবে না। আপনাদের লজ্জা হয় তিলক দিতে গেলে, লোকে বাবাজি মাতাজি বলবে, দেওয়ার লাগবে না। মোটা মালা পরার লাগবে না, এসব কিছু লাগবে না। কিন্তু লাগবে যেটা, সেটা হচ্ছে সৎ পথে থাকার লাগবে। কি খাচ্ছেন খান, কই বাত নেই, ওদিকেও হাত দেব না, কিন্তু সৎ পথে, ধর্ম পথে থাকার লাগে, এটাই থাকে। ব্যবসা করছেন সৎভাবে করুন, জীবন চলছেন সৎভাবে করুন, উপার্জন করছেন সৎভাবে করুন। আপনার গায়ে কেউ হাত দেবে না, স্বয়ং যম পর্যন্ত আপনার কাছে আসবে না, এতে কোনো এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া
কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাল দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাল দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, ঋষি অরবিন্দ এনারা তিলক দেন না, তুলসীর মালা পরেন না, কিন্তু সবার পূজ্য হয়ে আছে, সৎ পথে থেকেছেন, ধর্মপরায়ণ হয়ে থেকেছে। এই জন্য এটা গ্রহণ করেন আর না করেন, কিন্তু সৎ পথে চলার অঙ্গীকার নিতে হবে। যত মিথ্যা বলবেন তত নিচের দিকে যাবেন, যত সত্যের পথে থাকবেন ভগবানের দিকে অমৃতময় পথে চলতে থাকবেন। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কত ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ ভক্তমন্ডলী মায়েরা, এক গোয়ালা জানেন, এক গোয়ালা প্রতিদিন দই আর দুধ বিক্রি করে, এটাই তার জীবন। প্রতিদিন তার মন্দিরে প্রণাম করে বার হয়, এটা করে, সব মানুষ করে, যেখানেই যান প্রণাম করে বার হয়। সকালবেলা উঠে একটা ভগবানকে প্রণাম দিয়ে দেওয়া উচিত, কারণ এই দেহটা তার দান। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না, এটা কার দান? ঈশ্বরের দান। তাই এই জন্য তাকে একটা সকালবেলা প্রণাম দিয়ে জীবন শুরু করতে হয়। গোয়ালা প্রতিদিন প্রণাম করে বেরিয়ে যান, তার শুধু একটাই প্রার্থনা, প্রভু জীবনে গোয়ালার বাড়িতে জন্ম নিলাম, অনেক দই দুগ্ধ বিক্রি করলাম, কিন্তু তুমি আমার কাছে কোনোদিন দইও খেলে না, আর একটু দুগ্ধও খেলে না। বৃন্দাবনে গোয়ালার ঘরে তুমি জন্ম নিয়েছো, নন্দ বাবার ঘরে, সেখানে তো দই মাখন চুরি করে খেলে। ওই আমিও তো গোয়ালার ঘরে জন্ম নিলাম, আমার ঘরে তো তুমি কোনোদিন এলে না, আমার কাছে তো তুমি কোনোদিন খেলে না। দেখেন, দরখাস্তটা দিতেই হবে, আবেদনটা করতেই হবে। ডাক কবে আসবে, চাকরি কবে পাবো, সেটা পরের কথা। আগে যেটা সেটা হলো আবেদন। আমি কি চাই সেটা জানাতে হবে। এর নাম হচ্ছে প্রার্থনা।
প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রার্থনা করতে হবে। এটা একটা ভালো জিনিস, আপনারা বদলে যাবে যদি কেউ এটা করতে পারে। সকালে উঠে বলুন, প্রভু আমি যেন কোনো অন্যায় না করি, আমি যেন কাউকে না কাঁদাই, আমার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। সকালে বলুন, দেখবেন আপনি অনেক সংযত হয়ে গেছে। সন্ধেবেলা বলুন যে প্রভু আমি কয়েকটা মিথ্যে কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, সবার ভালো করুন, আমার ভালো চাই না, আপনি সকলের ভালো করুন। দেখবেন আপনি নিজে বদলে যাবেন। এর নাম হচ্ছে প্রার্থনা। নিয়মিত প্রার্থনা করতে হবে। আমি ভক্তি চাই, আমি আর কিচ্ছু চাই না, আপনি শান্তি পেয়ে যাবেন। এই জন্য ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন প্রার্থনা করুন, প্রতিদিন প্রণাম করুন, জীবন ধন্য হয়ে যাবে। গোয়ালা প্রতিদিন প্রণাম করে, আর চোখের জলে জানাই প্রভু, একবার অন্তত তুমি আমার ঘরে নবনীখা। একেবারে তুমি আমার পথে দাঁড়াও। আমি কত জনাকে সেবা দিলাম, কিন্তু তোমায় সেবা দিতে পারলাম। এটা মাথায় রাখতে হবে। নারী হোক পুরুষ হোক, সকলেই পরিশ্রম করছে মানুষের জন্য, সংসারের জন্য, কিন্তু সবাই খেলো, সবাই পড়লো, কিন্তু আমাদের পরিশ্রমের অর্থ দিয়ে একটু ভগবানের জন্য, সাধুর জন্য কিছু করব। এটা আফসোস, এটা বড় দুঃখের বিষয়, অনুশোচনার বিষয়। কেননা আমরা তো কৃষ্ণ ভজনের জন্যই সংসারে এসেছি। তাই গোয়ালার প্রার্থনা কত শুদ্ধ, হ্যাঁ, কত সুন্দর। দেখুন, প্রভু আমি কিছু চাই না, একদিন তুমি আমার চলার পথের রাস্তায় দাঁড়াও মুরলি ধরে, আমি তোমাকে নয়ন ভরে দেখবো। আর আমার এই ভারের মধ্যে দধি দুগ্ধ আছে, আমি একটু তোমার হাতে দেব। আমি তো বড় কিছু চাইছি না, আমাকে বাড়ি দাও, আমাকে গাড়ি দাও, আমি তো বলছি না প্রভু আমাকে কিছু দিতে হবে না, শুধু একবার দাঁড়াবি আমার রাস্তায়। গোপীজন মনুষ গিরিধারিলা, রাখ মিনতি রাপা। গোপীজন মনুষ গিরিধারিলা, রাখ মিনতি রাপা। বলো গোপীজন, গোপীজন মনুষ গিরিধারিলা, রাখ মিনতি রাপা। অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা। গোপীজন মনুষ গোপী, গোপীজন ও গো গিরিধারিলা,
রাখো মিনতি রাঙা পায় রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মনোজ গিরিধারিলা রাখো বিনতি রাগা পায় রাগা পায় রাখো বিনতি রাগা পায়। গোপীনা ও গো গোপীনা গোপীনা ও গো গোপীনা গোপী জন মনোজ গিরিধারী নদী রাঙা গোপী জন রাখো রাঙা বলো গোপীজন মনোজ গিরিধারিলা রাখো বিনতি রাগা রাগা পায় রাখো বিনতি রাগা পায়। গোপীজন গোপীজন মনোজ গোপীজন মনোজ গিরিধারী মিনতি রাঙা পায় রাখো মিনতি বলো গোপীজন মনোজ গিরিধারিলা রাখো বিনতি রাঙা পায় রাখো বিনতি রাঙা পায়। হরি আচ্ছা এটা কি এটা দেখে কি মনে হচ্ছে বাঘ তাই না আচ্ছা এটা করে কি নিয়ে যায় ও আপনারা জানেন বেশ বেশ ওই গান গাইতে গাইতে গোয়ালা বাঘ কাঁধে নিয়ে তাতে দধি দুগ্ধ ভরা আর ওই কাঁদছে তুমি কি কোনোদিন আমার রাস্তায় একবার দাঁড়াবে না গোপীজন মনোজ গোপী জন মনোজ গিরিধারী রাখো নদী বলো রাধা মাধব কি আস্তে বলো শ্রী রাধা মাধব কি তো আজ একটা ঘটনা ঘটে গেল প্রতিদিন জানিয়ে গেলে
প্রতিদিন প্রার্থনা থাকলে এই, এই, এই। রাখো হ্যাঁ, তো ওদেরকে খেলতে দেন, ওদের খেলার জায়গায় ফাঁকা জায়গায় দেন। হ্যাঁ, বলো রাধে রাধে, আরেকবার বলো রাধে রাধে। কোনো খরচা টরচা হয়েছে নাকি? তাহলে প্রাণ খুলে বলবে। হ্যাঁ, সব সময় নয়, সুযোগে। সব সময় তো হবে না, ছি বেড়ে বসে থাকতে হবে, কখন যে উঠবে তার ঠিক নেই, দৃষ্টিটা ঠিক রাখতে হবে। রাধে বলার সুযোগ আসবে, সেটা যেন না কিজ মারতে ভুল হয়ে যায়। যখনই চুঙি ডুবাবে আর রাধে বলার যখন সুযোগ আসবে, দুই হাত তুলে রাধে বলবেন, রাধা রানীর কৃপা হোক। রাখো রাঙাপা, রাখো মিনতি রাঙাপা, আগপি জন্ম মনচ, গোপী জন মনচ, গিরি ধাদিনা। আজকে দেখতে পেল একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আর সেই রাস্তাতে আজ একটা জিনিস দেখলো। গোয়ালা দেখতে পেল যে একটা গাভী দাঁড়িয়ে আছে, আর তার পাঁচ থেকে দুগ্ধ আপনাতে ঝরে পড়ছে। দহন করতে হয় না, কোনো বাছুর নেই, কিন্তু গাভীর পাঁচ থেকে দুগ্ধ ঝরে পড়ছে। এ তো আশ্চর্য জিনিস। কেন এটা করছে? কেন? গোয়ালা প্রশ্ন হলো ভেতরে, আমাকে তো দেখতে হবে। এই দেহ এই মন সকলই তোমারি দান, এই দেহ এই দেহ এই মন সকলই তোমারি দান, এই দেহ এই মন সকলই তোমারি দান। অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, বেদনা অন্তর কাঁদে। তুলসী গঙ্গা জলে ধুয়াইলা চরণ পদে আমি, তুলসীরা গঙ্গা জলে ধুয়াইলা চরণ পদে, রাখো মিনতি রাঙাপা, রাখো মিনতি রাঙাপা। গোপী জন মনচ, গিরি ধারিলা, রাখো মিনতি রাঙাপা। দেখে যেইখানে গাভী দুগ্ধ দিচ্ছিল একটা উঁচু ঢিপি আছে, মাটি উঁচু হয়ে আছে। এই জন্য প্রতিদিন লক্ষ্যপথে থাকলে কিছু না কিছু পাওয়া যাবে। রাস্তায় যখন মানুষ চলে কোন দিকে তাকাবে?
ডান দিকে না বাঁ দিকে? সামনের দিকে, মানে সামনের দিকে, পথের দিকে। সামনেও না, পেছনে না, ডাইনে না, পথে। আর নালে হুঁচুট খাবে। পথের দিকে তাকিয়ে পথ চলতে হবে। এই জীবনটা একটা পথ আছে, একটা গন্তব্যস্থল আছে। আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাওয়ার জন্য এসেছি, এর তাকাতে হবে ঠিক জায়গায় আছে কিনা। যদি তাকানো যায় অনেক কিছু পাবে রাস্তাতেই, লক্ষ্যটা ঠিক হতে হবে। আসলে কি আমরা বললাম না, আমরা যখন রাস্তায় চলি কোন দিকে তাকাবো? বাঁ দিকে, ডান দিকে তাকাই আমরা। সোজা অনেকটা দূরে তাকাই, কাছে তাকাই না, অনেক দূরে। তাই দূরের লোককে দেখতে পাই, কাছের লোককে দেখতে পাই, অন্য লোকের দোষ দেখতে পাই, কিন্তু নিজের দোষ খুঁজে পাই। তা মানুষ এই জায়গায়, এই জন্য তাকাতে হবে নিজের দিকে, তাকাতে হবে নিচের দিকে, তাকাতে হবে পথের দিকে, তাহলে অনেক কিছু পাবে। আজকে গোয়ালা পেয়ে গেল কি, দেখে যেখানটায় গাভী তার বাঁট থেকে দুগ্ধ ঝরে পড়ছিল, ওই জায়গায় তুলসী পড়ে আছে, তুলসী আর কিছু সাদা ফুল। আপনারা জানেন সাদা ফুল দিয়ে কার পুজো হয়? দুজনের পুজো হয়। ভগবান বিষ্ণুর পুজো হয় নারায়ণ, আর কৃষ্ণের পুজো হয় সাদা ফুল। জবা ফুল দিয়ে দেবীর পুজো হয়, যে কোনো দেবী। জবা ফুল দিতে পারেন, লাল ফুল দিতে পারেন, অপরাজিতা দিতে পারেন। এগুলি মহাপ্রভু বা শ্রীকৃষ্ণের চরণে দিতে নেই। তো ভক্তমন্ডলী মায়েরা, তুলসী দেখা গেল, তার মানে কি? তুলসী দিয়ে কার পুজো হয়? আর লক্ষ্মীর পুজো হয় না? গণেশের পুজো, কার্তিকের পুজো। হ্যাঁ, অনেকে আমরা তো হরিনাম গাইতে গিয়ে, মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে জবা ফুল, মা কালীর চরণে তুলসী। কিছু বলি না, দেখেও কিছু বলি না, কারণ বললে বলবে আপনাকে কি আমরা গুরু করেছি যে আপনি উপদেশ দেবে? বলি না, কীর্তনে বলি, কারণ এখানে সমষ্টি, সবাইকে বলার জন্য আমাদের আনা হয়েছে। সত্যটা বলতে হবে, মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু শুনতে হবে। তুলসী রাধা রানীর চরণেও দিতে নেই, দিতে নেই, শুধু শ্রীকৃষ্ণ। কেন? প্রশ্ন। এই কারণ হলো এটা, তুলসী কৃষ্ণ প্রেয়সী পত্নী। তিনি যুগ যুগ সাধনা করেছে, তপস্যা করেছে ভগবান কৃষ্ণকে পতি রূপে পাওয়ার জন্য, আর কাউকে পাওয়ার জন্য নয়। এই জন্য তুলসী গোবিন্দ চরণে থাকবেন, আর কারো চরণ তিনি চান না। এই জন্য ভগবানের ভোগ হয় তুলসীতে, ভগবানের পুজো হয় তুলসীতে। ভগবত কৃপা পেতে গেলে তুলসীর সেবা করতে হবে, তুলসীর পরিক্রমা করতে হবে, তুলসীর আরতি করতে হবে, তুলসীতে জলদান করতে হবে। রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। দেখুন, বাড়ি বাড়ি তুলসী দেবী আছে, তাই তার কৃপা না হলে রাধা কৃষ্ণের কৃপা হবে না, এত বড় জিনিস। তো সেই তুলসী সেই মাটির উপরে পড়ে আছে, আর কিছু সাদা ফুল পড়ে আছে। গোয়ালা বুঝতে পারলো, তাহলে মাটির তলায় আছে কে? যেখানে গাভী দুগ্ধ দিয়ে গেল, আবার সেখানে তুলসী পড়ে আছে, হ্যাঁ, সাদা ফুল পড়ে আছে। তার মানে কি? আমার প্রাণে গোবিন্দ আছে, সেটা আমার হৃদয় গৌর হইব,
গোবিন্দ আছে সেথা। আমার মনে লয় তার, মনে লয় তার, প্রাণ গোবিন্দ আছে সে আনন্দ যার ধরে না রে, ও গয়ান দয়ার ধরে না রে। ভগয়ানন্দ দয়ার ধরে না গো। তুই নয়নে অশ্রু নেমে আসে, ও গয়ানন্দ আনন্দ আর ধরে না রে। ওই না দুই নয়নে নয়নে অশ্রু নেমে আসে, ও গয়ানন্দ আর ধরে না রে। ওই দুই নয়নে অশ্রু ঝরে আসে। ও গয়ানন্দ বলো শ্রী রাধা মাধব কি, শ্রী রাধে রাধে। হ্যাঁ, পেলে আনন্দ হয় না, হয় কি না? হ্যাঁ, মেয়ে ছেলে পেলে বিয়ে হওয়ার সময় আনন্দ হয়, ছেলের যখন বউ আসে তখন আনন্দ হয়। আনন্দ তো সকলের হবে পেলে, কিন্তু গোয়ালা কি পেল? ইষ্টদেব গোবিন্দকে প্রাপ্ত হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। আর যা কিছু পাবে দুঃখ ছাড়া সুখ নাই। আচ্ছা, উপরে না নিচে গোলমালটা কোথায়? দেখুন তো কি হচ্ছে, দেখুন। কোথায় যতজন আছে ততগুলো মিষ্টি নাই, সেই নিয়ে গোলমাল হচ্ছে। বলো রাধা মাধব কি। ওপরে যারা আছেন নেবে আসতে বলুন, হরিনাম শুনুন। তাহলে কথা হচ্ছিল কি, ভুলে গেলাম কি কথা হচ্ছিল। মানুষের লক্ষ্য পথ কি? গোবিন্দকে পাওয়া। যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাওয়াই হলো লক্ষ্য পথ। কুকুর জগন্নাথে চলে যেতে পারতো, পুরী ধাম যেতে পারেনি কেন বলুন তো? যায় অনেকের সঙ্গে সঙ্গে হেঁটে হেঁটে চলে যায়, তারপরে আর তাকে ঘুরে দেখতে পাওয়া যায়। ব্যাপারটা কি? জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়, সে তখন অন্য গলিয়ে ঢুকে যায় আর সে রাস্তা খুঁজে পায় না। আসল হচ্ছে এটাই, এই আমরাও এই নানান গলিয়ে ঢুকে গেছি নানান জনকে পেয়ে, আসল পথ ভুলে গেছি যে গোবিন্দের পথে হাঁটতে হবে, সত্যের পথে হাঁটতে হবে, সেটা হারিয়ে ফেলেছি, অন্য গলিয়ে ঢুকে গেছি। এখন হরিনাম শুনতে হবে, তালি বাজিয়ে কীর্তন করতে হবে, প্রণাম করতে হবে, প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিতে হবে, চোখের জল দিয়ে ময়লা ধৌত করতে হবে, আবার যদি আমরা ফিরে আসতে পারি। এই গোয়ালার জীবনে আজ বড় আনন্দ। কেন? আমরা ছেলে পেলে, আমি একটু আগে বলেছিলাম, যা পাবে এ পৃথিবীতে, সন্তান, স্বামী, পতি, পুত্র, অর্থ, প্রতিপত্তি, যা পাবে সবগুলি হচ্ছে দুঃখের কারণ। মিলিয়ে নে, সবগুলি দুঃখের কারণ। বাবা তারকেশ্বরের মন্দিরে গিয়ে ধন্না দিয়ে কি চাইলেন? বললেন, বাবা একটা পুত্র চাই, আমার সব আছে, শুধু পুত্র নাই। বাবা বলে, ঠিক আছে, তুই ৩-৪ বছর ধরে এলি, তোকে আর ফিরিয়ে দি কি করে? তার মানে কি হলো? মানে মেনে নিলেন, স্বীকার করলেন আর দিয়ে দিলেন। এবার বলেন তো, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। সন্তান হলে আমরা কি করি? মিষ্টি খাও, মিষ্টি দেওয়া নেওয়া করি না? মিষ্টি
মিষ্টি দিত বাড়ি বাড়ি, আত্মীয় বাড়ি, খুশির খবর। আচ্ছা, এই দিন কি মিষ্টি দিয়েছে যেদিন ছেলেটা কলেজ থেকে আর বাড়ি ফিরেনি? কেন ওই দিনে তো দেওয়ার দরকার, সে তো বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। জন্মের সময় আনন্দে মিষ্টি দিলেন, ছেলের বিয়ে হলো, মিষ্টি দেবেন না? বলো, বাবা তারকেশ্বরের কাছে ভিক্ষা চেয়ে একটা ছেলে পেলেন, আনন্দ তো বটেই। তারপরটা কি হলো? ছেলে কোথায়? নাই, সে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বলে দিয়েছে আমার ফ্যাক্টরি আছে, এখানে তুমি ম্যানেজারি পোস্টে থাকবে, এখানে তোমার পরিচয় হবে, তুমি ভিখেরি চাষার ছেলে কেন হবে? ওখানে যাওয়ার লাগে না, আমি তোমার পাপি পাপি, এই তো মাম্মি। क्या बात क्या बात। তাহলে আমি কি, আপনাদের এখানে তো এরকম হয়নি, তাহলে মিলে গেল, ভালো হলো। তাহলে কি, যেটা সুখ মনে করেছিলেন পুত্র হলেই আমার জীবনে সবকিছু সুখ এসে যাবে, হলো কি? তাহলে কি কন্যা ভালো? এও তাই, ওই কলেজে গিয়ে আর নাই। এখানে আমার অনেক কলেজের মায়েরা আছে, তারা না উল্টো ভাবে, প্রাইমারিটা থাকে ভালো, হাই স্কুলেও থাকে ভালো, কলেজে গেলে একজনের জায়গায় দুজন হয়ে যায়, তখনই আলাদা সাবজেক্ট হয়ে যায়, রাস্তা আলাদা হয়ে যায়। তাহলে কি, যে পুত্র আপনারা সুখী হবেন মনে করেছিলেন, হলেন কি? আরে ছেলে যদি শ্বশুর বাড়িতে নাও থাকে, আপনার বাড়িতে থাকে, ছেলে বলে দিল আমার স্ত্রীকে কোনো কথা বলা যাবে না, যদি বলেছ তোমাদের খাওয়াবো, মিষ্টি দেওয়া নেওয়া করুন। এবার আমি শুধু মিলালাম, যাদের হয়নি ভালো থাকুন ভগবানের কৃপায়, হ্যাঁ সাবধানে থাকবেন। তাহলে কি, এ জগতের কোন বস্তুতে আনন্দ নাই। যেদিন গোবিন্দ সেবা করবেন, যেদিন গোবিন্দের করুণা পাবেন, সেদিন বুঝে নেবেন আপনারা। বল রে বল রে হরি বল রে, ওই বলো রে বলো রে হরি বলো রে, একবার বল রে বল রে হরি বল রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, একবার বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল রে, বলো রে হরি বলো রে, হরি বল রে হরি বল রে, হরি বলো রে হরি বলো রে, হরি বল রে, একবার হরি বল রে, হরি বলো রে হরি বলো রে, বল রে বল রে হরি বল রে, বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, আমি বিনা কলি কালে আরে গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, হরি নামি বিনা কলি কালে আরে গতি নাই রে, নাম বিনা কলি কালে আর গতি নাই রে, এই হরি নামে উদ্ধার দিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধার দিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে, দুটি বাহু তুলে রে, দুটি বাহু তুলে রে, হরি 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 বলে দুটি বাহু তুলে রে, হরি 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 বলে, উলুধ্বনি সং গৌর হরি হরি বলে, দুটি বাহু তুলে রে, গৌর হরি হরি বলে,
ধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই উলুধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই 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 হরি হরি ধ্বনি করে ভক্ত বলিহার হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী হরি হরি ধ্বনি করে ভক্ত সবাই হরি হরি ধ্বনি করে ভকত সবাই উলুধ্বনি হরি ধ্বনি করিছে সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবাই তাই গৌর হরি বল। একটা কড়াইয়ে 1 কিলো দুগ্ধ দেওয়া হয়েছে, গরম করা হলো, বাকি আছে এখনো মুড়ি ঝাঁপিয়ে পড়া। কিন্তু পরে ঝাঁপিয়ে পড়ে কেন বলুন তো? যখন জ্বালা হলো তখন কিন্তু কম আছে অনেকটা, তারে জ্বালানি দিলে দুগ্ধ পড়ে যায় কেন? আরে বাবা, আনন্দ তো সকলের ভেতরে আছে না বাইরে আছে? ভেতরে আছে। যখন কিছু পেয়ে যাই তখন উথলে পড়ে কেন, বাইরে আসে কেন আনন্দটা? আমরা হাসি নাচি হাত তুলে দিই কেন? একই দুগ্ধ যে যখন জ্বালানি দেওয়া হয় তখন কি হয়? গরম হয়ে বাষ্পায়িত হয়ে উথলে পড়ে। ঠিক আমাদের ভেতরে যখন আনন্দের ঢেউ ওঠে তখন আমরা আনন্দে হেসে দুই পাই। বলো দে বলো দে হরি বলো দে, হরি বল রে বল রে হরি বল রে আহা বলো দে হরি বলো দে, ওরে বলো রে হরি বলো রে হরি বলো দে, একবার হরি বলো দে, ওই হরি বলো রে একবার হরি বলো রে বলো দে হরি বলো দে, বলো রে হরি বলো রে। যেখানে ওই যে দুগ্ধ দিচ্ছিল না আর তুলসী ফুল পড়েছিল, গোয়ালা আজকের ব্যবসা বন্ধ করে দিল, তোর রইল ব্যবসা। কোদাল এনে ঝুড়ি এনে ওই জায়গায় মাটি কোপাতে লাগলেন। দেখি গাভী প্রতিদিন দুগ্ধ দিয়ে যায়, দেবতারা এসে পুজো করে যায়, আছে কে? মাটি খুঁড়ল, আর যেই মাটি খুঁড়ল সেখানে দেখতে পেল কি? ছোট্ট বালকের মতো নিতাই গৌর দাঁড়িয়ে আছে। হরি বল একবার বলো দে হরি বলো দে, বল রে হরি বল রে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে, একবার হরি বলো রে একবার হরি বলো রে বলো দে হরি বলো দে, হরি বলো রে হরি বলো রে
দেরি করে সবাই শঙ্খ ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী, প্রেমে পুলকিত হয়ে যাই গড়াগড়ি রে, প্রেমে পুলকিত হয়ে যাই গড়াগড়ি রে, বলে হরি ধ্বনি। প্রেমে পুলকিত হয়ে বলে হরি হরি রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, 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 নামি বিনে কলি যুগে আর গতি নাই, আমি বিনা কলি যুগে আর গতি নাই, হরি নামি বিনা কলি যুগে আর গতি নাই, হরি নাম বিনা কলি যুগে আর গতি নাই, নাম বিনা কলি যুগে আর গতি নাই। নাম বিনা কলি যুগে আর গতি নাই। হরি বল। গৌড় হরি বল। যে যেটা চায়, তার স্ত্রীতেও আনন্দ নাই, সে বিয়ে করে না, ছেলে মেয়েতেও আনন্দ নাই, টাকা পয়সা আনন্দ নাই, ডিজাইনের বাড়ি বানিয়েও আনন্দ নাই, তার আনন্দ গোবিন্দকে যেদিন পাও, তা আজকে পেয়ে আনন্দ হচ্ছে না। আহা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজকে, তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজকে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। আহা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজকে, আমার এই আকিঞ্চন, এই আকিঞ্চন পুজিব চরণ, মনে মনে তাই ভাবি হে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ, আহা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ, আমি রাঙা চরণে পূজা করিব, আমি রাঙা চরণ পুজো করিব, এ জন্ম নয় জন্ম জন্ম রাঙা চরণ পূজা করিব, এ জন্ম নয় জন্ম জন্ম রাঙা চরণ পুজো করিব, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজকে, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। শিউড়ি, শিউড়ি কোথা? বীরভূম জেলা শিউড়ি। ওই নিতাই গৌরকে পাওয়া গিয়েছিল, মাটি খুঁড়ে গোয়ালা বের করলো, যেখানে দুগ্ধ দিয়েছিল গাভী, হ্যাঁ, আর সাদা ফুল তুলসী দিয়ে দেবতারা এই পুজোটা করে যেতেন, দেবতারা। কেন? জগতের নাথ পিতা কৃষ্ণ নিতাই গৌর বিগ্রহ রূপে মাটির তলায় আছে, তাই দেবতারা পুজো করে যেতেন, কামধেনু দুগ্ধ দিয়ে যেতেন। এই যে আমরা কান্নাকাটি করি না, আমার ছেলে বৌমার যেরকম অবস্থা, এরা তো ঠাকুরের সেবা করবে না, গোপালকে যে কোথায় রাখবো, কার কাছে দিয়ে যাবো।
আবার অনেকে আমাদের কাছে ভালো মানুষ সেজে বলে, জানেন শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনে তো একবার আমি গলে গেছি, তাই ইচ্ছে করে বৃন্দাবন থেকে গোপাল রাধা মাধব কিনে আনি। ছেলে বৌমার যা দুর্দশা, এরা সব করে না, মানে না, তাই আমিও করি এটা না। আপনি আপনারটা করুন, যে যার কর্মফল। একা আসা, কার সঙ্গে কি যোগের ভালোবাসা? এ কেবল বাসা বাড়ি, 10 তলা বিল্ডিং, হ্যাঁ, মুসলমানও থাকবে, খ্রিস্টানও থাকবে, বাঙালিও থাকবে, এক জায়গায় কোলাকুলি কর, এক থালায় খা, কিন্তু যে যার জাত সে তার রাত। জাত মানে কি? তুমি যে জাত, মনুষ্য জাত, তোমার যেটা করা উচিত সেটা। এই একটা ঘরে কত লোকে এসে বাস করেছে, তা বলে কে কার সঙ্গে যাবে? যে যার সময় হলে একা একা যেতে। এদের জন্য এত কেঁদে, কি সুন্দর গান নাচছে, যেন সব বোঝে। ঘান নাড়া পুতুল, নাড়ালে নড়ে, কিন্তু নিজের ইচ্ছায় নড়ে না। বলো রাধে রাধে, বলো রাধা শ্যাম কি, ওদিকের হলো কি না। আপনারা ভুল করেন, আমি বলতে চাচ্ছি তাহলে এই নিতাই গৌরের কি হলো? এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজতি। একবারে এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজহে। একবারে এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজতি। একবারে এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজহে। এই যে শিউড়িতে এই গৌর নিতাইকে পেল মাটির তলা থেকে, আজও আছে। কোথায় আছে সেটা বলবো শেষে, আর সেই জায়গায় আমরা যাব। আর আজও গিয়ে দেখতে পাবেন এই দুই ভাই আজও দাঁড়িয়ে আছে। এটা বাচ্চা ছেলে, এই আছে, ছোট্ট, দেখলেই আপনার মায়া জাগবে, স্তনদুগ্ধ ঝরে যাবে, মানে ইচ্ছে হবে সন্তান বলে জড়িয়ে ধরি, এত মধুর দেখতে দুই ভাই। আহা, গোয়ালার গেল, ওই যে কাঁধে কি ছিল সে সোজা হয়ে গেছে, সে যে কোথায় পড়েছে আর খেয়াল নেই। নিতাই গৌরকে নিয়ে একবারে মাতোয়ারা, আর ব্যবসা নাই, বিক্রি নাই, ওসব পাট চুকে গেছে। এখন শুধু নিতাই গৌরকে কি করে রাখা যায়, যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম। আহা, তারাই দু ভাই এসেছে রে, তারাই দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা, আহা তারাই দু ভাই এসেছে রে। হরি বলতে নয়নে ঝুরে, তারাই দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ছড়ে তারাই দু ভাই এসেছে রে। হরি বলতে নয়নে ঝুরে, তারাই দু ভাই এসেছে রে। ব্রজে ছিল কানাই বলাই, তারাই দু ভাই এসেছে। যারা ব্রজে ছিল কানাই বলাই, তারাই দু ভাই এসেছে। এখন গৌর নিতাই দু ভাই হয়ে, তারাই দু ভাই এসেছে। তারাই আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা দু ভাই এসেছে। তারাই আপনি নেচে জগৎ নাচায়, তারা দু ভাই এসেছে। ওই দাঁড়ে দাঁড়ে নামি বিলায়, তারাই দু ভাই এসেছে। ওরা বাহু তুলে বলে রে হরি, তারাই দু ভাই এসেছে। বাহু তুলে বলে রে হরি, তারাই দু ভাই এসেছে। ওরে বাহু তুলে বলে রে হরি, তারাই দু ভাই এসেছে। বাহু তুলে বলে রে হরি, তারাই দু ভাই
এসেছে, তারাই দু ভাই এসেছে রে। ওই ব্রজে যারা কানাই বলাই তারাই দু ভাই এসেছে। ব্রজে যারা কানাই এবার হরি 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 বলে তারাই দু ভাই এসেছে রে। গৌর হরি 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 বলে তারা দু ভাই এসেছে। গৌর হরি হরি বলে তারা, গৌর হরি হরি বলে তারাই দু ভাই এসেছে। তারাই দু ভাই এসেছে রে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম শুনতে শুনতে অনুভব হবে যে আজও এই লীলা চলছে। বহু জায়গায় আজও ভক্ত চোখের জলে ভগবানকে পাওয়ার আশায় পথে বসে আছে। কত মা, কত বাবা, কত ভাই, কত ভগ্নী কৃষ্ণকে নিয়েই জীবন কাটিয়ে দিল। মীরাবাইয়ের কথা আপনারা শুনেছেন, আজও মীরাবাই দেখতে পাবেন। বহু বহু কুমারী মেয়ে বিয়ে করলো না, কৃষ্ণ সেবা নিয়ে কাটিয়ে দিল, বৃন্দাবনে চলে গেল। যান আপনারা বৃন্দাবনে গিয়ে দেখুন, বাঁকে বিহারী মন্দিরে গিয়ে দেখবে কত কুমারী মেয়ে গোবিন্দকে কোলে নিয়ে পাগলিনীর ন্যায় কাঁদছে। কথা বলতে হবে যেন কানে না আসে, আপনারাই বলুন, এদিকটাই যেন বলো রাধে রাধে। এই মানুষের মধ্যে বিজ্ঞান ভাবাপন্ন মানুষ বলছে ভগবান ভগবান নেই। মানুষ চাঁদে চলে যাচ্ছে কম্পিউটারের যুগে। এত পিছিয়ে থাকলে হবে না, হ্যাঁ এগিয়ে চলো চলো। এখন আর মানুষ ওরকম থাকলে হয়? মোটা মালা পরে কীর্তন গাইবেন, ছেলে নাতি নাতনির পরীক্ষাটা ভণ্ডুল করবেন, চলুন আপনাকে কাশি দিয়ে আসে। বাবা মাকে কাশি দিয়ে আসলো বৃদ্ধাবাসে, কারণ বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান ভাবাপন্ন মানুষ। বুড়ো মা বাবাকে রাখলে এনজয় করা যাবে না। বেহালা 14 নম্বর কলকাতা, ওইখানে একটা ছেলে নেবে, তার বাবাকে বলল, বাবা একটু ডায়েরিটার পেনটা দেখি। কেন? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন? বলে আজকে ঠাকুমা আর দাদুকে যেমন তুমি বৃদ্ধাবাসে রেখে এলে, বুড়ো হয়ে গেছে, কাশছে, কব উঠছে, ঘন ঘন গরম জল লাগে, বাথরুমে ধরে নিয়ে যেতে হয়, তুমি পারলে না, মা পারল না। তোমরা যেদিন বুড়ো বুড়ি হবে আমাকেই তো রেখে আসতে হবে। হাততালি দেওয়ার লাগে না, রাস্তা আমরাই তৈরি করছি। আমি যেমন করব আমি তেমন পাবো। আমি যদি আমার বাবা মাকে শ্রদ্ধা না করি, তাহলে আমি যেদিন বাবা হব, আমি যেদিন মা হব, ওই হিসাবেই চোখের জল আমারও পড়বে। এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখা। তোমার কাজটা যদি ঠিক ঠিক হয়, পরেরটাও হবে। আর খাপে খা, উত্তমে উত্তম মিলিয়ে দেব, সেটিং হবে। আর আপনি যেরকম সেরকম পাবেন, যা দেবেন তাই আপনি ফিরে পাবেন। এর বাইরে কোনো কথা নাই, ইহাই বাস্তব। যত তুমি বিজ্ঞানের চাঁদে উঠে যাও, চাঁদে তো আর কেউ থাকতে পারছে না, আবার ফিরে এসে ডাল ভাত খেতে হচ্ছে। লাভটা কি আছে? হ্যাঁ, এতে আমাদের কি উন্নতি হয়ে গেল? আমরা কি পেয়ে গেলাম? তবুও যাচ্ছে, যা, আমাদের কি যায় আসে? আপনি তো আর চাঁদে যেতে পারছেন না, যেখানে আছেন সেখানেই থাকছে। তাই জন্য সবকিছুকে মিলিয়ে দেখতে হবে, বাস্তব কোনটা, সত্য কোনটা, পাচ্ছি কোনটা। এই জন্য হরিনাম শুনুন। মহাপ্রভু জীবের কল্যাণের জন্য হরিনাম এনেছে। এ কোনো আবেগের বসে নয়, উন্মাদ নয়। হ্যাঁ, এই নাচা গানা একটা প্রমোদ হয়ে গেল, হ্যাঁ, আনন্দ হলো, মজা হলো না। হরিনাম হচ্ছে চেতনা প্রদ, হরিনাম চেতনা। নিতাই গৌর যদি না আসতো আজকে পৃথিবী থাকতো না। কারণ মহাপ্রভু এসেছিলেন সাম্যবাদ
প্রচার করার জন্য। কেউ আলাদা না, সব এক বাবার ছেলে। এটা বোঝাতে এসেছে, সবাইকে ভালোবাসা দিতে এসেছে, মহাপ্রভু প্রেম দিতে এসেছে। হ্যাঁ, প্রেম, প্রেম মানে ভালোবাসা। যদি বাঁচতে চাও তো প্রেম, প্রেম, প্রেম না থাকলে বাঁচবে না। এই মানুষের সব আছে, প্রেম নাই। মা বাবাকে ত্যাগ করে দিন, স্ত্রী স্বামীকে ত্যাগ করে চাকরি করে আলাদা বাস করছে, ছেলে মেয়ে দাস দাসীর কাছে মানুষ হচ্ছে, এ কি প্রেম? তাই ছেলে মেয়েরাও মা বলে না, বাবা বলে না। স্বামী স্ত্রীর প্রেম নাই, কেবল টাকা রোজগার করছে দুইজন, প্রেম নাই। তা মহাপ্রভু প্রেম দিতে এসেছে। মিলেমিশে থাকো, হাতে তালি দিয়ে কীর্তন করো, অল্প রোজগার করো, সৎ পথে চলো, দেখবে হরি হরায় নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কেবল যাদবায় মাধবায় কেশবায় নম, কেবল যাদবায় মাধবায় কেশবায় নম, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বল গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আজ আর বলতে দ্বিধা নেই, আমাদের আশ্রমে উকিল, ব্যারিস্টার, ডাক্তার, পুলিশ, প্রশাসন আসছে, চোখের জলে হরিনাম নিচ্ছে। উপায় বলুন, পথ বলে দেয়, আসতে হবে, এছাড়া যে পথ নাই। দেখুন, পরখ করে, বিচার করে, রিসার্চ করে দেখুন, জীবনে অনেক কিছু পেয়েছে, শান্তি এখনো পান, কিন্তু হাতে তালি দিয়ে হরিনাম করুন, গ্যারেন্টি আপনি শান্তি পাবেন আর আনন্দে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বল শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভালো লাগছে?